নমস্কার, সুস্বাগতম। আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠান। প্রতি রোববার আপনারা অপেক্ষায় থাকেন আমাদের লাইভ অনুষ্ঠান ভাগ্যোদয়ের জন্য, অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। আপনারা লাইভে অংশগ্রহণ করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সাথে কথা বলা শুরু করবেন। আর অবশ্যই পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন। রেড বক্সের নাম্বারে কথা বলতে পারবেন কিন্তু সবাই, লাল বক্সের পার্সোনাল নাম্বারটা সবাই লিখে রাখবেন, টিভির পর্দায় দেওয়া আছে। আপনারা কিন্তু রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। অনুষ্ঠানের পর বুকিংগুলো করে নেবেন সবাই। প্রচুর ফোন আসা শুরু হয়ে যায় রোববার লাইভ মানেই তো জনপ্রিয়তা খুব বেশি থাকে অনুষ্ঠানে। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটাও প্লিজ 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 লিখে রাখবেন। তিনি অবশ্যই জ্যোতিষী, বাস্তুবিদ এবং তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ। 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং বহু আমাদের এই সমাজের বহু প্রতিষ্ঠিত জ্যোতিষ ব্যক্তিত্বদের তিনি কিন্তু প্রপার গাইডলাইন্স দিয়ে এসছেন এত বছর ধরে। ভীষণ জনপ্রিয় তিনি। আর অবশ্যই আপনারা মনে আছে তো, এই মাসটা শুধু কিন্তু ফ্রি পাচ্ছেন। যারা দেখাতে আসছেন ভিজিটিং চার্জ দিয়ে, যে কোনো একটা সমস্যার রেমেডি ফ্রি, যে কোনো একটা সমস্যার রেমেডি ফ্রি দিচ্ছেন। শুধু এই মাসটা আর কটা দিন বাকি, ইমিডিয়েট এই 2-3 দিনের মধ্যে যোগাযোগ করতে হবে আপনাদের, যারা অবশ্যই এই অফারটা অ্যাভেল করতে চাইছেন। উপস্থিত আছেন ভৃগু শিষ্য জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। তারা মায়ের আশীর্বাদে আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সে প্রার্থনা করে তারা মায়ের চরণ সে প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। তো হাজারো ব্যস্ততার, প্রতি সপ্তাহে হাজারো ব্যস্ততার মধ্যেও প্রত্যেক রোববার 2:55 লাইভে আমি উপস্থিত হয়ে যাই শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদের টানে এবং আপনাদেরকে সঠিক পথ দেখানোর লক্ষ্যে, সঠিক রাস্তা দেখানোর উদ্দেশ্যে। ঠিক আছে। এবং আমার এক বন্ধু গেছিল রিসেন্টলি সিদ্ধার্থ ভারতীর চেম্বারে, আমাকে বললেন আমাকে বোধহয় 5 জনের পর টাইম দিতে পেরেছেন, এতটাই ভিড়, জনপ্রিয়তা, কাজ জানেন বলে। হ্যাঁ, মানুষ যে রেসপন্সটা দিচ্ছে এটা অতি প্রশংসনীয়। 1 ঘন্টা ওয়েট করে দেখাতে পেরেছে আপনাকে। প্রচুর ভিড় হচ্ছে, এটা তো নো ডাউট, ভিড় প্রচুর হচ্ছে, কারণ মানুষ যেভাবে আমাকে বিশ্বাস করছে, আমার অনুষ্ঠানে সাড়া দিচ্ছে, এটা অতি প্রশংসনীয়। তো দেখুন, আমি তো আপনাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য এবং আপনাদের বিভিন্ন সমস্যার যাতে আপনারা সমাধান পান সেই উদ্দেশ্যে তো দীর্ঘ 12 বছর ধরে কাজ করে চলেছি এবং এখনও করছি, আগামী দিনেও করব। তো এই জন্যই টিভি অনুষ্ঠানে আসা, ইউটিউবে প্রোগ্রাম করা, ফেসবুকে প্রোগ্রাম করা, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আপনাদেরকে সঠিক দিশা দেখানো, আপনাদেরকে উন্নতির লক্ষ্যে 2 কদম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই চেষ্টা আমার জারি থাকবে। তো আপনারা যেভাবে রেসপন্স করছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। আপনারা আসুন, আপনাদের বিভিন্ন কোশ্চেন নিয়ে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখে নেবো। হ্যাঁ, অনেকে ফোনে চলে এসছে অটোমেটিক, আমি দেখতে পাচ্ছি। একে একে আমরা ফোন নেব। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। কোথা থেকে কে? আমি বান্টি দাস বলে ট্যাংরা দিই। বান্টি দাস, ট্যাংরা। ট্যাংরা, আচ্ছা। কার জন্য? মেয়ের জন্য। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 29 মার্চ 2016। 29 মার্চ 16। সময়? 5:57। 5:57? হ্যাঁ বিকেলবেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিকেল 5:57। কলকাতায় জন্ম তো? মঙ্গলবার ছিল তো? হ্যাঁ মঙ্গলবার ছিল দাদা। 5:57। 5:57। কোথায় জন্ম বললো? কলকাতা। কলকাতায়। হ্যাঁ বলুন, কি জানবেন? মেয়ের পড়াশোনা মন নেই, ঢাকা। পড়াশোনায় মন নেই, বুঝতে জেদি। আচ্ছা আচ্ছা। এখন 16 আর 3 7 বছর। দেখুন, প্রথমত হচ্ছে আপনার মেয়ের লগ্ন হচ্ছে গিয়ে, মেয়ে তো? হ্যাঁ মেয়ে। হ্যাঁ, তো মেয়ের লগ্ন হচ্ছে কন্যা লগ্ন আর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। ঠিক আছে। তো হ্যাঁ, বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশি হলে চন্দ্রটা নিচস্থ হয়ে যায় এবং চন্দ্রটা মঙ্গল যুক্ত। ঠিক আছে। এবং শনি বক্রী অবস্থায় চন্দ্রের সঙ্গে বসে রয়েছে। ঠিক আছে। তো এই মেয়ের তো যেহেতু চন্দ্রটা মঙ্গল যুক্ত, তাই ওর মনের মধ্যে কিন্তু সবসময় একটা চাপা রাগ জেদ কিন্তু থাকবে। ঠিক আছে। একটু জেদি হবেই, এটা ওর জন্মগত প্রভাব। তো এই জেদি ভাবটাকে যদি প্রতিকার করিয়ে নিতে পারেন ঠিকঠাকভাবে, তাহলে ওর যে জেদ, বাবা মার কথা না শোনার যে প্রবণতা, ঠিক আছে, নিজে যেটা ভালো বুঝবে সেটা করা, এই জায়গাটা কিন্তু ঠিকঠাক করা যাবে প্রতিকারের মাধ্যমে। ঠিক আছে। তো যদি পারেন এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন, তাহলে এই মেয়েকেই কিন্তু এই জায়গা থেকে অনেক চেঞ্জ করে দেওয়া যাবে, অনেক চেঞ্জ আসবে কিন্তু এর মেয়ের মধ্যে প্রতিকারের দ্বারা। ঠিক আছে।
পড়াশোনার মন মানে পড়তে বসে যায় না একদম। দেখুন ওই যে বললাম যে চন্দ্র নিচস্থ, বৃশ্চিকে চন্দ্র রয়েছে, আবার শনি চন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে, যার ফলে কি হয় আপনার মেয়ের মন খুব চঞ্চল, অত্যধিক চঞ্চল, ঠিক আছে, মানসিক চঞ্চলতা অত্যধিক। এই মানসিক চঞ্চলতার জন্য কিন্তু পড়াশোনায় ও মনোনিবেশ করতে পারছে না, আর এই কারণেই কিন্তু পড়াশোনা ও ঠিক মতন হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক কম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাই এখনই সিরিয়াস হন, প্রতিকারটা করিয়ে রাখুন, ঠিক আছে, করলে কিন্তু এই সমস্যাগুলো কমবে, মেয়ের মধ্যে স্থিরতা আসবে এবং পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে, উন্নতিও হবে, সব দিকেই ভালো হবে যদি প্রতিকারটা করিয়ে রাখতে পারেন, ঠিক আছে। শিয়ালদাতে হ্যাঁ, দেখিয়ে ভালো নিন, থাকবেন। বেলেঘাটায় থাকেন, শিয়ালদায় এই বৃহস্পতিবারই দেখিয়ে নিন, ঠিক আছে, ধন্যবাদ। কেউ আছে? হ্যাঁ, হ্যাঁ, পরে আরেকজনকে নিয়ে নেবো আমরা। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখুন, রাত 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন শ্রী সিদ্ধার্থ ভারতীর কাছ থেকে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। টিভির ভলিউম কমান, হ্যালো টিভির ভলিউম কমান। বলুন, কোথা থেকে হ্যাঁ, কে বলুন। বলছেন? আমি একটু বাংলাদেশ থেকে বলছি। আমি আমার ছেলের মেয়ের সম্বন্ধে একটু জানবো, মেয়ের বিয়ে সম্বন্ধে। মেয়ের জন্য হ্যাঁ হ্যাঁ, বিয়ে, হ্যাঁ। জন্ম তারিখ, জন্ম তারিখ, জন্ম জন্ম তারিখ বলুন। সময়। জন্ম তারিখ হচ্ছে 8 তারিখটা রাত্রির বেলা, মানে 12টার পর জন্মেছে, 12টা 10। তারিখটা বলুন, পুরো তারিখটা। জন্ম তারিখ বলুন। 9/11/1991 শিউরি। 9/11/1991 সময় শিউরি, রাত্রি 12টা 10। রাত্রি রাত 12টা 12টা 10 শিউরিতে। এখন কোথা থেকে বলছেন? এখন আমি বলছি বাগেরহাটি থেকে। বাগুইহাটি, আচ্ছা। কলকাতায়। হ্যাঁ, কিন্তু মেয়ের জন্ম শিউরি, শিউড়ি নেবে, মানে বীরভূম। দেখছি। বিয়ের জন্য জানতে চাইছে, আচ্ছা, হ্যাঁ, 32 প্লাস মেয়ের বয়স। 32, হ্যাঁ, সেই মেয়ে হিসাবে অনেকটাই বয়স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মা, তো আপনার মেয়ের হচ্ছে গিয়ে সিংহ লগ্ন আর বৃশ্চিক রাশি, এর আগেরটাও বৃশ্চিক রাশি ছিল, এটাও বৃশ্চিক রাশি। তো বিবাহ দেখা হয় সপ্তম স্থান থেকে, ঠিক আছে, লগ্নের সপ্তম স্থান থেকে বিবাহ দেখা হয়। তো সপ্তমপতি ষষ্ঠে স্বক্ষেত্রে বসে রয়েছে, ঠিক আছে। আর মেন প্রবলেম হচ্ছে গিয়ে ওর লগ্নের জুপিটারের দৃষ্টি রয়েছে, তো নবাংশ চার্টে একটু প্রবলেম রয়েছে মা, ঠিক আছে। হ্যালো হ্যালো, বলছি আপনার মেয়ের নবাংশ চার্টে, ঠিক আছে, মেয়ের লগ্ন দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে বৃষ লগ্ন, মানে নবাংশ চার্ট রয়েছে বৃষ লগ্ন। তো বৃষ লগ্নের সপ্তমপতি মঙ্গল, সেই মঙ্গলটা দ্বাদশে বসে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে প্রবলেম আছে, এই জন্য কিন্তু বিয়ে হচ্ছে না, প্রবলেম রয়েছে, ঠিক আছে, নবাংশ চার্টে। আপনি বললেন বৃষ্টি। না, এটা নবাংশ চার্ট অনুযায়ী বলছি আমি। নবাংশটা বলুন। নবাংশ বিয়ে দেখতে গেলে, হ্যাঁ, বিয়ে দেখতে গেলে তো নবাংশ দেখতে হয়। তো যদিও মঙ্গলটা স্বক্ষেত্রে রয়েছে, কিন্তু ওখানে আপনার মানে দ্বাদশে চলে গেছে, ঠিক আছে। এটা নবাংশ চার্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে বহুমত তৈরি করছে, এটা বিয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধার সৃষ্টি করছে, ঠিক আছে। তো যার জন্য এই বিয়েটা জায়গাটা হচ্ছে না একটুখানি properly। প্রতিকার প্রতিবেদনগুলো করিয়ে রাখবেন, তাহলে কিন্তু ঠিকঠাক হবে, ঠিক আপনি আছে। ফোনে রাতে মেয়ের কথা বয়স বেড়ে বলবেন। যাচ্ছে। হ্যাঁ, আপনার কিন্তু একটু মঙ্গল দোষের প্রভাব আপনি আছে। আপনি রাত্রেবেলা 8টা থেকে 9টার মধ্যে ফোন করে নেবেন, ঠিক আছে, আপনাকে আমি বিস্তারিতভাবে বলে দেবো, ঠিক আছে, কারণ এখানে এমন কিছু কানেকশন আছে, একটু ভালো করে খুঁটিয়ে দেখতে হবে আমাকে, ঠিক আছে। বিয়েটা আটকে আছে, বিয়েটা কিন্তু স্মুথ করার জন্য অবশ্যই একটু প্রতিকার দরকার। আপনি রাত্রে মোবাইল নাম্বারে ফোন করবেন, রেড বক্সের পার্সোনাল নাম্বারে একবার জেনে নেবেন ভালো করে। 8টা থেকে 9টার মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে, হ্যাঁ, 8টা থেকে 9টার মধ্যে আপনারা রেড বক্সের নাম্বারটায় ফোন করতে পারবেন সবাই। 9830778566, 9830778566 এ কথা বলবেন। দেখে নি পরে কে আছেন। হ্যালো, হ্যালো বলুন, বলুন। কোথা থেকে বনগা থেকে বলছি। আমি ছেলের জন্য জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 28 ডিসেম্বরের 10 সালের 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর। 11 ডিসেম্বর না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 11 বলুন, 28 বললো, 28 না 11? 28 ডিসেম্বর 28 28 ডিসেম্বর, তাই তো? হ্যাঁ হ্যাঁ 2011। 2010। 2010 হ্যাঁ, ঠিক মতো আচ্ছা। আপনারা জন্ম তারিখ, জন্ম সময়টা বলবেন। মঙ্গলবার ছিল মা? হ্যাঁ মঙ্গলবার ছিল। মঙ্গলবারে ঠিক আছে, আচ্ছা, সময়টা বলুন। সময়? 7:25 সকাল 7:25। আচ্ছা, সকাল 7:25। নিয়মিত শ্রী সিদ্ধার্থ ভারতী অনুষ্ঠান দেখছেন তো রোববার করে এই সময়? হ্যাঁ হ্যাঁ লাইভ প্রোগ্রাম ভাগ্যোদয়। কোথায় জন্ম, কোথায়? বনগায় জন্ম? বনগায়? হ্যাঁ হ্যাঁ বনগা বনগাতেই জন্ম, আচ্ছা, বনগাতেই জন্ম। দুর্দান্ত বিচার করেন, চেম্বারে খুব ভিড় হয় একটাই কারণে, খুব এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজার, প্রপার রেমেডি দেন,
হ্যাঁ মা সমস্যা বলুন, মুক্ত কি জানবেন? করেন। কি জানবেন বলুন। স্যার বলছি কি যে ওর শরীরটা ভালো যায় না, খেতে চায় না, পড়াশোনা করতে চায় না, একটু জানতে চাইছিলাম কি অবস্থা ওর। মা তো ছেলেকে নিয়ে খুব হ্যাঁ, চিন্তা, খুব চিন্তিত, খুব খাওয়া দাওয়া চিন্তিত, করে না হ্যাঁ। ঠিক মতো, পড়াশোনাও করে না, আবার দেখছি। শরীরটাও ভালো যায় না। দেখে বলে দিচ্ছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এখন তার মানে 13 বছর, 13 প্লাস। হুম 13+ বলে দিচ্ছি। মন দিয়ে শুনুন, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, পরে ইউটিউব খুললেই পেয়ে যাবেন, সোনার বাংলা ইউটিউব, শ্রী সিদ্ধার্থ ভারতী লিখলেই আজকের প্রোগ্রামটা কিছুক্ষণ পর থেকে আপনারা ইউটিউবে দেখুন পাবেন। আপনার ছেলে তো ছেলে, সেজন্য, হ্যাঁ, হ্যাঁ। তো আমার আপনার ছেলে। ছেলে দেখুন লগ্নে রবি এবং রাহু বসে রয়েছে, মঙ্গল রাহু বসে রয়েছে। সুতরাং এই একে তো রবি রাহু গ্রহণ যোগ হচ্ছে এবং মঙ্গল রাহু হচ্ছে অঙ্গারক যোগ তৈরি করছে। সুতরাং এই দুটো অশুভ যোগ কিন্তু লগ্নে বসে রয়েছে। লগ্ন কি? লগ্ন হচ্ছে আমাদের শরীর, লগ্ন হচ্ছে আমাদের দেহ। তো দেহের মধ্যে যেহেতু এই অশুভ যোগগুলো তৈরি হয়ে রয়েছে, সেই কারণে কিন্তু ও শরীর স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যায় ভোগে। মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে, চোট আঘাত লাগা, কেটে যাওয়া, ফেটে যাওয়া, ঠিক আছে, হাড়গোড় ভেঙে যাওয়া, রবিযুক্ত রাহু রয়েছে, ঠিক আছে। সুতরাং হাড় ভেঙে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু হবে, ঠিক আছে। এছাড়া মাইগ্রেন মানে মাথার প্রবলেম হবে, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হবে, গ্যাস অম্বলের প্রবলেম হবে, এই ধরনের প্রবলেম কিন্তু ওকে প্রচুর ফেস করতে হবে। হ্যালো, কি করা যাবে স্যার? তাহলে কি করা যাবে? এটার মা রেমেডি করিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে মঙ্গল রাহু এবং রবি রাহু গ্রহণ যোগ এবং মঙ্গল রাহু অঙ্গারক যোগ, এই যোগটা প্রতিকার করলে কিন্তু এখান থেকে আপনার ছেলে অনেক বেটার জায়গায় চলে যাবে, হেলথের জায়গাটা অনেক বেটার হয়ে যাবে, ঠিক আছে। প্লাস নিয়মিত ওকে এক্সারসাইজ করতে বলুন, ওকে যোগাসন প্রাণায়াম করতে বলুন, এগুলো তো করতে বলুন, পাশাপাশি এটার প্রতিকার করে নিন, তাহলে আর কিন্তু এই সামনেই প্রবলেমগুলো, শিবরাত্রি, হ্যাঁ, আপনি তো মহামৃত্যুঞ্জয় কবচও দিচ্ছেন, সবই হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করুন শিবরাত্রির আগে মা, Make- হেলথ ইজ ওয়েলথ, হেলথটা আগে দেখতে হবে। হ্যাঁ, আর আপনার স্বাস্থ্য সম্পদ। আপনার ছেলে কি বাইক টাইক চালায়? না, ছেলে তো ছোট, এমনি 13 বছর। সাইকেল না, চালায়, সাইকেল চালায়। হ্যাঁ। সাইকেল থেকেও সাবধান। ঠিক আছে, মানে ওঠা চলা হাঁটা বসার ক্ষেত্রে কিন্তু মানে সাবধান থাকতে বলবেন, ঠিক আছে। কারণ রাহু মঙ্গল যোগটা কিন্তু প্রচুর দুর্ঘটনা ঘটিয়ে দেয়, ঠিক আছে। শরীরে প্রচুর চোট আঘাত লাগে, একটু সাবধান থাকতে বলবেন। বলছি কি, ঠিক হবে তো? সব ঠিক হয়ে যাবে সব তো? ঠিক হয়ে যাবে মা, আপনি ভয় পাচ্ছেন যে, আপনি তো মা, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয় পাবেন না। এগুলো রেমেডি দিলে কিন্তু, প্রোটেকশন দিলে, এই অশুভ যোগগুলো মিনিমাইজ হয়ে গেলে কিন্তু এই সম্ভাবনাগুলো খুবই কম থাকবে, মানে অল্প ছোটখাটোর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, বড় কিছু হবে না। বলছি কতদিনের মধ্যে ঠিক করতে হবে তাই বলছি। যত তাড়াতাড়ি করিয়ে যেতে পারবেন, কারণ এখন ছেলে দৌড়ঝাঁপ খেলাধুলা এসব করবে, এর মধ্যে থাকবে, তো এই সময় করিয়ে দেওয়া ভালো, ঠিক আছে। আপনি কারণ লাল বক্সের নাম্বারে রাতে ফোন করুন আজকেই, হ্যাঁ। আর শিয়ালদাতে আপনাদের বনগা লোকাল ধরবেন, শিয়ালদা, একদম শিয়ালদা, শিয়ালদাতে বৃহস্পতিবার এসে দেখা করে নিন। দেখুন মা, বিপদ ঘটতে বেশি সময় লাগে না, বিপদ ঘটতে কিন্তু মাত্র 2 মিনিট সময় লাগে, কিন্তু সেই বিপদের পরে যে আমাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু দীর্ঘদিন ধরে বহন করতে হয়। এটা মানেন তো, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, তো এখনই সাবধান হন, আপনি ফোন করেছেন, জানলেন, এবার সাবধান হয়ে হ্যাঁ স্যার, বলছি পড়াশোনাটা কেমন হবে, ওর ক্যারিয়ারটা কেমন হবে একটু বললে ভালো হতো। এখন তো ছোট, এখন পড়াশোনা একটু মন দিয়ে, হ্যাঁ, পড়াশোনা একটু মন দিয়ে করুক, তারপরে হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে। যোগাযোগ করবেন, আমি সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে। আপনি কথা বলে নেবেন রেড বক্সের নাম্বারে। এই যে মা তো খুব চিন্তিত ছেলে, মা তো চিন্তা করবেই। চিন্তা করে, স্বাভাবিক, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো? ভাই, হ্যালো, বলুন, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ, কোথা বলুন, থেকে তাড়াতাড়ি কে বলুন। বলছেন? মালদা থেকে বলছি। মালদা। হ্যাঁ, মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম তারিখ হচ্ছে 10/12/2007। 10/12/2007। হ্যাঁ, সময়? সোমবার ছিল। হচ্ছে ভোর এই 4:10। 5:10। 5:10, 4:10 ভোর 4:10। 4:50 ভোরবেলায়। হ্যাঁ, ভোরবেলা 4:10 মানে 4:50। হ্যাঁ, 4:50, 4টা বাজেনি বলছে। ও 4টে বাজেনি, 3:50 3:50 হবে, আচ্ছা। 4:10। 4:50, ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। 3:50। 3:50, এবার থেকে 3:50 বলবেন। 3:50 বলবেন, আমাদের বুঝতে সুবিধা হয়। ভোরবেলা 3:50। কোথায় জন্ম, কোথায়? মালদায় জন্ম? হ্যাঁ, মালদাতে। আচ্ছা আচ্ছা, সোমবার ছিল তো, জিজ্ঞেস করছেন শ্রী সিদ্ধার্থ ভারতী। সোমবার ছিল, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এবার শুনুন। 2007 মানে এরও 16 বছর। এই তো পড়াশোনা করছে, হ্যাঁ মা, বলুন, কি জানবেন? কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ওই তো মাধ্যমিক দিল, কিন্তু মেয়েটা কিন্তু কদিন ধরে কিরকম বিটকে গেছে, মানে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে গেছে, হ্যাঁ। যা বলছি কথা শুনছে না। ঘরে ঘরে এই সমস্যা, মোবাইল আচ্ছা। মোবাইল মোবাইল।
জন্ম তারিখটা কি বলো? 29/3/2016 তো? 10/12/2007। 10/12/2007, 10/12, হ্যাঁ 10/12/2007। ওকে। তো মা আপনার ছেলে তো মেয়ে মাধ্যমিক আচ্ছা, দিয়েছে। মাধ্যমিক দিয়েছে। তো মেয়ের হচ্ছে গিয়ে তুলা লগ্ন আর বৃশ্চিক রাশি, এটাও বৃশ্চিক রাশি, তিনটে পেলো, তিনটেই বৃশ্চিক রাশি, ঠিক আছে? তো দেখুন মা, আপনার মেয়ের বৃশ্চিক রাশি, তো বৃশ্চিকে চাঁদ থাকলে চাঁদ নিচস্থ অবস্থায় থাকে, আর চাঁদ যদি দুর্বল অবস্থা থাকে, নিচস্থ অবস্থা থাকে, সেই জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা প্রচন্ড পরিমাণে থাকে, ঠিক আছে? বৃশ্চিক রাশির হ্যাঁ, বৃশ্চিক রাশি। আর মানসিক অস্থিরতার কারণে কিন্তু ও পড়াশোনায় ঠিক মতন মনোনিবেশ করতে পারবে না, ঠিক আছে? পড়াশোনা ফাঁকি মারার একটা টেন্ডেন্সি চলে আসবে, ঠিক আছে? সবসময় মোবাইল ঘাটাঘাটির দিকে সবসময় একটা ওর মানে আগ্রহ থাকবে বেশি, ঠিক আছে? ওর ফিফথ হাউসে রাহু বসে রয়েছে, সুতরাং ওর মোবাইলের প্রতি একটু আকর্ষণ বেশিই থাকবে, ঠিক আছে? তো এই গেম খেলা এসবের প্রতি আকর্ষণ বেশি থাকবে, তো এইগুলো জন্য কিন্তু লেখাপড়া হ্যাম্পার হতে পারে। আবার ওদিকে একাদশে শনি কেতু বসে রয়েছে, এটাও কিন্তু খুব একটা শুভ নয়। রেজাল্ট যা হবে সেটা কিন্তু খুব একটা আশাজনক দেখতে পাচ্ছি না। তো এগুলোর এখনই প্রতিকার করিয়ে নিন মা, ঠিক আছে? বেশি সময় নষ্ট করবেন না, কারণ যদি এডুকেশনটা যে ঠিক মতন না হয় তাহলে কিন্তু ওর কেরিয়ারও ঠিক মতো তৈরি করতে পারবে না, যদিও কেরিয়ার তৈরি করতে চায় তো। আর যদি মনে করেন এমনি মেয়ে সাধারণ পড়াশোনা হলো তারপর বিয়ে থা দিয়ে দেবো, তাহলে ব্যাপারটা আলাদা, যেমন চলছে চলতে দিন। আর যদি সিরিয়াস থাকেন যে মেয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করবে, নিজের লাইফে দাঁড়াবে, তাহলে কিন্তু এখনই এই প্রতিকারগুলো করিয়ে রাখবেন। আছে, কিন্তু এই প্রতিকারগুলো করিয়ে রাখলে পরে তবে সেই জায়গাটা আসবে, নাহলে তো এডুকেশনে ঠিক মতন হবে না, তো চাকরি কিভাবে? বুঝতে পেরেছেন মা? প্রাইমারি স্টেজেই প্রতিকার করান, এখনই প্রতিকার করেন, যেমন ফোন করেছেন জানলেন, এখনই সচেতন হন, প্রতিকারগুলো করিয়ে রাখুন, কেমন? এগুলো প্রতিকার দিলে কি হবে? এগুলো হচ্ছে অ্যাডিকশন, এগুলো হচ্ছে নেশা, মোবাইলের প্রতি নেশা। এই নেশাটাই তো কাটাতে হবে। এটাই গ্রহ প্রতিকার দিলে কি হবে? এই ধরনের এই মোবাইলের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণ জিনিসটা কমবে। ওর মনটা মোবাইলের দিকে রয়েছে, তো সেইখান থেকে মনটা সরে পড়াশোনার দিকে মনটা যাবে, পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। আপনি মোবাইলে কথা বলবেন, আপনি মোবাইল নাম্বার আপনি যোগাযোগ করে নেন, ওই যে লাল বক্সের নাম্বারটাই আছে, ওই লাল বক্সের নাম্বারে রাত্রেবেলা যোগাযোগ করে মোবাইল নাম্বারটা লিখুন, লাল বক্সে যে নাম্বারটা, ওই নাম্বারে রাত 8টায় ফোন করুন, ঠিক আছে? ধন্যবাদ। সব মায়েরা দেখছি চিন্তিত ছেলে মেয়ে নিয়ে, পড়াশোনা করা। আর বিশেষ করে যদি চাঁদ যদি দুর্বল থাকে, বুধ যদি খারাপ থাকে, সেই সমস্ত জাতক বা জাতিকাদের এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হবেই হবে, আর হচ্ছেও, আমরা প্রমাণ পাচ্ছি। যোগাযোগ করুন শ্রী সিদ্ধার্থ বাউতি পার্সোনাল রেড বক্সের নাম্বারে, সবাই রাত 8টা থেকে 9টা ফ্রিতে কথা বলবেন, একটা প্রশ্নের উত্তর পাবেন। আমি এর আগের 2-1টা প্রোগ্রামে কিন্তু এই নিয়ে বলেছিলাম, এডুকেশন নিয়ে, চাঁদ আর বুধ নিয়ে বলেছিলাম। আপনারা যদি আপনার সেই ভিডিও যদি দেখতে চান, সোনার বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে আমার 2-3 সপ্তাহ আগে যে প্রোগ্রামগুলো রয়েছে একটু দেখুন, ওখানে কিন্তু আমি এডুকেশন নিয়ে, চাঁদ আর বুধ নিয়ে কিন্তু বলেছি। এই দুটো প্ল্যানেট খারাপ থাকলে কিন্তু খুব মানে খারাপ অবস্থা হয় স্টুডেন্টদের। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে? নমস্কার। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, অনুশ্রী। হ্যাঁ বলুন। কার জন্য? আমার নিজের জন্য জানতে চাই। বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 13 জুলাই 1995। 13 জুলাই 95। সময়? হ্যাঁ, সময় সকাল 8:30। সকাল 8:20। 8:20, আচ্ছা 8:20 সকালবেলা। মুর্শিদাবাদে জন্ম? হ্যাঁ, মুর্শিদাবাদের লালগোলাতে। বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ স্যার। মুর্শিদাবাদ। অনলাইনে পরিষেবা প্রতিকার দেওয়া হয়, আপনারা যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে, সবাই লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বার লিখে রাখুন, পরে কথা বলবেন শ্রী সিদ্ধার্থ বাউতির সঙ্গে। শিয়ালদায় চেম্বার, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশে, একদম শিয়ালদা স্টেশনের কাছেই, বৃহস্পতিবার 3টে থেকে 6টা। আর শিয়ালদা, গড়িয়াহাট, বেহালা, বর্ধমান, মেদিনীপুর, বারাসাত, শিলিগুড়িতে চেম্বার। বর্ধমানে মার্চেই পাবেন, যোগাযোগ করুন 9830778566 এই নাম্বারে। আচ্ছা বলুন, কি জানবেন বলুন। আমি একটু ক্যারিয়ার নিয়ে জানতে চাই। পড়াশোনা কতদূর কি হয়েছে? পড়াশোনা আমি বিএড কমপ্লিট করেছি। বিএড কমপ্লিট করেছেন, আচ্ছা। পরীক্ষায় বসছেন, টিচিং এর পরীক্ষায় বসছেন? সরকারি চাকরি কি আমার যোগ আছে সেটাই জানতে চাই। বিএড করেছেন বলছি, আপনি ওই প্রাইমারি টিচার পরীক্ষা বসেছেন, দিচ্ছেন, টেট গুলো দিচ্ছেন? হ্যাঁ বসেছি, কিন্তু পাস করতে পারিনি। পাস করতে পারেননি, আচ্ছা ঠিক আছে বলছি। তো দেখুন, আপনার প্রথমত হচ্ছে যে লগ্নের নবমে কেতু বসে রয়েছে, ঠিক আছে?
লগ্নে নবমে কেতু বসে রয়েছে। কেতু থাকলে কি হয়, ভাগ্যের উন্নতিতে কিন্তু বাধা সৃষ্টি করে। মানে আমাদের উন্নতির ক্ষেত্রে আমাদের লাইফে যে অপরচুনিটিগুলো দরকার হয় উন্নতির জন্য, সেই অপরচুনিটিগুলো কিন্তু আমাদের জীবনে ঠিকঠাকভাবে আসে না, বা অপরচুনিটিগুলো এলেও সেগুলো ঠিকঠাকভাবে কাজে লাগানো যায় না। ঠিক আছে, নবমে কেতু থাকলে বাধা সৃষ্টি করে, ভাগ্যোন্নতিতে বাধা সৃষ্টি করে প্রচণ্ড রকমভাবে। ঠিক আছে, তো আপনি বিএড করেছেন, মানে বিএড করেছেন, ঠিক আছে, টেটের চেষ্টা করছেন, করুন। এর পাশাপাশি আমি আপনাকে বলবো যে সরকারি চাকরির পরীক্ষা না দিয়ে আপনি একটু প্রাইভেট সংস্থার দিকে চেষ্টা করুন। ঠিক আছে, মানে প্রাইভেট স্কুলের দিকে আপনি চেষ্টা করুন, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হবে। কি বললাম বুঝেছেন? আমার ব্যবসার কোনো যোগ আছে দাদা? আমি ব্যবসাও খুলতে চাই, একটা নতুন ভাবছি। মানে আপনি কোনটা মানে করতে চান, মানে ব্যবসা করতে চান না চাকরি করতে চান, সেটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। সরকারি চাকরি তো আমি দুটো তিনটে পরীক্ষা দিয়েছি, না, এখানে যোগ নেই, এখানে সেরকম ভাবে যোগ নেই, ওই জন্য তো বললাম এখানে সেরকম যোগ নেই, হচ্ছে না, যোগও নেই আপনার ছকে, আপনার তো যোগ নেই, সেই জন্য বললাম যে আপনি প্রাইভেটের দিকে চেষ্টা করুন। ওই জন্য বললাম প্রাইভেটে যদি টিচিং এর চেষ্টা করেন, বাড়িতে প্রাইভেট কোচিং ফোচিং খোলেন, এটাও কিন্তু একটা ওই ব্যবসা টাইপেরই। ঠিক আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। আপনি বাড়িতে কোচিং সেন্টার খুলুন, প্লাস কোনো প্রাইভেট স্কুলে আপনি চাকরির চেষ্টা করুন, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার হবে। পঞ্চমপতি চতুর্থ বছর রয়েছে, ঠিক আছে, দশমে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, সপ্তম দৃষ্টি পড়ছে, এটা ভালো। টিচিং এ যান, কিন্তু সরকারি হবে না, বেসরকারিতে, কেমন? আর এখানে কিছু গ্রহ, আর এখানে যে নবমে কেতুটা বসে রয়েছে, অবশ্যই এর প্রতিকার করিয়ে নেবেন, নাহলে জীবনে অপরচুনিটি যা আসবে সেটা কিন্তু হয় আপনার কাজে লাগবে না, নাহলে সেটা কেটে বেরিয়ে চলে যাবে, আপনার হাতছাড়া হয়ে যাবে বারবার ভালো ভালো অপরচুনিটি। ঠিক আছে, এটা প্রতিকার করিয়ে রাখবেন, তাহলে জীবনে যে ভালো সুযোগ পিরিয়ডগুলো যেগুলো আছে সেগুলোকে আপনার কাজে লাগাতে পারবেন, বা সেটা আপনার মানে আপনাকে অনেক হেল্প করবে, আপনি ঠিকঠাকভাবে অপরচুনিটিগুলো গ্র্যাব করতে পারবেন, কেমন? আর ব্যবসার দিকটা অনলাইন কনসাল্ট, আর ব্যবসার ব্যাপারটা আপনি রাত্রেবেলায় ফোন করে নেবেন, আপনাকে আমি সময় করে বলে দিতে পারবো। ঠিক আছে, রাতের দিকে 8টা-9টায় আপনি ফোন করবেন রেড বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। সবাই ফোন করেন, এত মিস কল, প্রায় 100টার মতো মিস কল, মানে এত মানুষ ট্রাই করেন শ্রী সিদ্ধার্থ ভারতীকে। রাত্রেবেলা 8টা থেকে 9টা তো প্রায় 200-250 খানার মতন কল ঢোকে। বাপ রে বাপ, কি জনপ্রিয়তা দেখুন, প্রত্যেক সপ্তাহে। ঠিক। আরেকজন আছেন, দেখে নিন, রেড বক্সের নাম্বার লিখে নিন, কিন্তু প্রতি রোববার এই সময় ভাগ্যোদয় অনুষ্ঠান। 12 বছরের অভিজ্ঞতা, ভৃগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতীর, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব। শিয়ালদায় আসুন সবাই, অনলাইনেও কথা বলুন সবাই। কে আছেন বলুন? হ্যালো, আমি অনুপ দত্ত বলছি বিহার থেকে। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 21/8/1970। 21/8 মানে আগস্ট? আগস্ট। আগস্ট 21/8/70। কটার সময়? 21/8 মানে 1970। 70 কটায়? সকাল 6:30টায়। আচ্ছা, এটা আপনার নিজের তো? হ্যাঁ, দিদি আপনার মিসেসের। মিসেসের? 21/8/1970 না? হ্যাঁ, সকাল 6:30। কোথায় জন্ম ওনার? কুচবিহার। কুচবিহারে। সকাল 6:30টায়? হ্যাঁ, ওনার মিসেসের কি প্রশ্ন বলুন? কুচবিহার। মিসেসের মানে কেমন যাবে আর কি? হেলথ প্রবলেম আছে। হ্যাঁ, মানে এখন তো 53 প্লাস, হেলথের দিকটা। আচ্ছা ঠিক আছে, বলে দেবেন। বলে দিচ্ছি আমি আপনাকে। দেখুন, আপনার মিসেসের হচ্ছে গিয়ে সিংহ লগ্ন আর হচ্ছে মীন রাশি। দেখুন, লগ্নে সূর্যকেতু বসে রয়েছে, গ্রহণযোগ তৈরি করে ফেলেছে লগ্নে। ঠিক আছে, এর আগের কয়েকটা ফোন আগে একজন এসেছিলেন, এক মা ফোন করেছিলেন, লগ্নে যেমন গ্রহণযোগ ছিল, এনারও কিন্তু ওয়াইফের দেখুন লগ্নে কিন্তু গ্রহণযোগ, রবি কেতু গ্রহণযোগ। দেখুন, রবি কেতু গ্রহণযোগ হলে সেটা আমি আপনার প্রবলেমগুলো কি কি হতে পারে, মাইগ্রেনের প্রবলেম হতে পারে, হার্টের কোনো প্রবলেম আসতে পারে। ঠিক আছে, মানে হার্টে কিন্তু কোলেস্ট্রল আসতে পারে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে হাড়ের কোনো প্রবলেম আসতে পারে। ঠিক আছে, রাইট আইতে কোনো প্রবলেম আসতে পারে। এই রকম ধরনের কিন্তু যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, প্লাস ডাইজেস্টিভ প্রবলেম কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম কিন্তু আপনার মিসেসের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, এবং যেহেতু লগ্নে গ্রহণযোগ বসে রয়েছে, তাই হেলথ নিয়ে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। আর যত বয়স বাড়বে তত কিন্তু প্রবলেম বাড়বে, কমবে না, যদি না এটার প্রতিকার করে রাখা হয়। প্রতিকার করলে কি হবে, প্রবলেমগুলো বাড়াবাড়ি জায়গায় যেতে পারবে না, একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এবং ডাক্তারের পরামর্শ নিলেও আপনারা চটপট কিন্তু আপনারা সেখান থেকে কিন্তু প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্ট পেয়ে যাবেন, এবং খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবেন। কিন্তু অশুভ যোগে যদি প্রতিকার না করানো হয়, তাহলে কি হয়, একে তো প্রবলেম চট করে সারতে চাইবে না ডাক্তারের কাছ থেকে। আর যেহেতু লগ্নে কেতু বসে রয়েছে, ডাক্তার কিন্তু প্রপার ডায়াগনোসিস করতেও কিন্তু ভুলভাল করে বলে। ডাক্তার দেখে বলবে না সেরকম তো কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না রিপোর্ট থেকে, অথচ আপনার মিসেস বলবে আমার শরীরে প্রবলেম আছে। ঠিক আছে, এই প্রবলেমগুলো এগুলো কিন্তু হয়। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি রেমেডি করিয়ে নেবেন। মহামৃত্যুঞ্জয় দিচ্ছেন সবাইকে হেলথ গার্ড শ্রী সিদ্ধার্থ ভারতী। আপনারা রেড বক্সের নাম্বারে সবাই ফোন করবেন,
9830778566 9830778566 রাত 8টা থেকে 9টা ফ্রিতে কথা বলবেন। অনলাইনেও পরিষেবা প্রতিকার দেওয়া হচ্ছে। শিয়ালদায় আসবেন সবাই। আবার দেখা হবে পরের রোববার দিন আপনাদের এই সময় লাইভে, আর 8টা থেকে 9টা ফ্রিতে কথা বলে নেবেন। আজকে সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার। ধন্যবাদ, শেষ করলাম। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে আমি সোমা চলে এসেছি আপনাদের মধ্যে। অবশ্যই সোনার বাংলা চ্যানেলে এই অনুষ্ঠান আপনারা মাঝে মধ্যেই অর্থাৎ প্রত্যেক দিনই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের ডাকেই আমাদের চলে আসতে হয় এই অনুষ্ঠানে। অবশ্যই যে মানুষটিকে আপনারা মন প্রাণ দিয়ে ডাকেন বা মন প্রাণ দিয়ে আপনারা ভালোবাসেন, সেই মানুষটি হচ্ছে মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, যিনি কিন্তু আজকে লাইভ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত রয়েছেন। আর সরাসরি উপস্থিত থাকা মানেই সরাসরি তার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। দেখুন, আমি এখনো অনুষ্ঠান শুরু করিনি, তার আগেই কিন্তু ফোন ঢুকে গেছে। অদ্ভুত ব্যাপার, তার সঙ্গে কথা বলবার জন্য আপনারা কিন্তু সব সময় ব্যাকুল থাকেন। হ্যাঁ, এটাই কিন্তু স্বাভাবিক, এটা অদ্ভুত নয়। আমি দর্শক বন্ধুরা আজকে চেষ্টা করব এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবার, যে বিষয়টা আপনারা খুব একটা জানেন না, এবং সেই বিষয়টি নিয়ে আলোকপাত করবেন মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। টপিকটা বলবো বা বিষয়টা বলবো তার আগে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে, যার জন্য আমাদের সকলের অপেক্ষা। অনেক ধন্যবাদ এবং নমস্কার। জয় মা, সকলকে স্বাগত জানাই। প্রত্যেকে যারা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আমরা যারা রয়েছি, সকলেই হাত জোর করে প্রণাম করে মাকে বন্দনা করব এই অনুষ্ঠানের আগে। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা। দর্শক বন্ধুরা, মায়ের বন্দনা দিয়ে এই অনুষ্ঠানের আরেকবার কিন্তু শুভ সূচনা।